নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার মধ্যে কোন বিষয়টা বা কোন জিনিসটা অন্যদের মধ্যে কৌতূহল জাগাচ্ছে। 4টে পাইল থাকবে তোমাদের জন্য। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারবে। রিডিংটা অবশ্যই টাইমলেস এবং টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। আমার সমস্ত রিডিংই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। গ্রেট গ্রেট এনার্জি পাইল নাম্বার 1, pile number 2, for pile number 3 and 4. ওকে, একদম উড়ে পড়েছে পাইল নাম্বার 3 and 4। সো 4টে পাইল রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট রয়েছে হিরো অর হিরোইন, সেকেন্ড রয়েছে এক্সরসিস্ট, থার্ড রয়েছে পায়োনিয়ার অ্যান্ড ফোর্থ রয়েছে কুইন। তো তোমরা চয়েস করে নাও। ভিডিওটা পজ করেও তোমরা চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা কিন্তু চয়েস করে নিতে পারবে। ওকে, 3টে চলে এসেছে। পাইল নাম্বার 1, তোমরা যারা হিরো অর হিরোইন কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা এক্সরসিস্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুন বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম মে, জুলাই বা ডিসেম্বর মাসে। এবং পাইল নাম্বার 4, তোমরা যারা কুইন কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা অগস্ট মাসে। তো 4টে পাইল রয়েছে, টাইম স্ট্যাম্প রয়েছে তোমাদের ডেসক্রিপশন বক্সে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা হিরো বা হিরোইন কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। তো আমি যেটা পাচ্ছি যে তোমরা খুব প্যাশনেট পারসন এবং তোমরা তোমাদের যে পার্সোনালিটি, তোমাদের যে ব্যক্তিত্ব, সেই যে বিষয় রয়েছে ব্যক্তিত্ব, সেই বিষয়ের ওপর তোমরা প্রচুরভাবে ওয়ার্ক করো। তো মানুষের কৌতূহল রয়েছে যে তোমরা যে পার্সোনালিটিটা হোল্ড করো, যে ব্যক্তিত্বটা তোমাদের রয়েছে সেটা কিভাবে হোল্ড করো, মানে একটু অন্যরকম, সচরাচর আর 5 জনের মতো না, একটু ভিড়ের থেকে আলাদা। তো তোমাদের যে ব্যক্তিত্বটা সেটা তোমরা কিভাবে মেনটেন করো, কিভাবে মানে যেভাবে তোমরা থাকো আর কি, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। সেভাবে কি করে থাকো এবং কিভাবে তোমরা নিজেদের লাইফটাকে ধীরে 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 বিল্ড করছো এত সুন্দরভাবে। তো সেই বিষয়ে কৌতূহল রয়েছে। তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটা যেরকমই তোমরা সমাজের সামনে দেখাও, তো সেই জিনিসটা কিভাবে রয়েছে। এবং তোমরা রিয়েল হিরো বা হিরোইন, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস তো অবশ্যই রয়েছে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও এই পাইলটা চয়েস করবে তোমরা যারা রয়েছো এই প্রফেশনে।
তো সেই ক্ষেত্রে আর কি মানে শুধুমাত্র অ্যাক্টিং না, মানে শুধুমাত্র দেখানোর জন্য না, তোমরা অ্যাকচুয়ালি রিয়েল হিরো বা হিরোইন। তো সেই যে জিনিসটা, সেই যে ব্যাপারটা, সেটা তোমাদের মধ্যে কি করে এলো সেই বিষয়ে প্রচুর কৌতূহল রয়েছে মানুষের। ওকে, একটু দেখে নেব এখান থেকে ফর পাইল নাম্বার 1। তোমরা তোমাদের যে নিজেদের যে ছবি রয়েছে, মানে তোমরা কে অ্যাকচুয়ালি, সেই জিনিসটা তোমরা খুব ভালো করে জানো। ইয়েস, অ্যান্ড কোনো রকমভাবে মানুষ দেখে যে তোমাদের মধ্যে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ যে দুটো সাইড রয়েছে, দ্য কিং অ্যান্ড দ্য এনিমেল, মানে পজিটিভ অ্যান্ড ডার্ক যে দুটো সাইড রয়েছে, সেই দুটো সাইড কিন্তু তোমরা নিজেদেরকে খুব ভালো করে চেনো, মানে জানো যে তোমরা কে। মানে কোনো রকমভাবে তোমাদের যে প্রতিছবি রয়েছে যে তুমি কে এবং তোমার দৌড় কতটা, ওকে এই ওয়ার্ডটা পাচ্ছি, সেটা তোমরা খুব ভালো করে জানো। এবং মানুষের এই বিষয়ে কৌতূহল রয়েছে যে তোমরা কি করে জানো। মানে ধরো কোনো একটা জায়গায় অন্য কোনো পার্সন হয়তো রিস্ক নিয়ে নিতে পারে, তোমরা হয়তো রিস্ক নাও, কিন্তু কোনোভাবে তোমরা খুব ক্যালকুলেটিভ রিস্ক নাও। তোমরা জানো যে আমি মানুষটা এরকম, আমার পার্সোনালিটি এরকম, আমার ক্ষমতা এতটা, আমি এতটা পারবো করতে, ওকে তো আমি এতটাই নেব। তো সেই যে মানে সীমাটা যে তোমরা নির্ধারিত করো, তো সেটা কিভাবে করো সেটা মানুষের কৌতূহল রয়েছে প্রচুর পরিমাণে, যে কি করে বোঝো যে তুমি এতটাই পারবে। ওকে, হতে পারে তোমাদের শারীরিক শক্তি ক্ষমতা প্রচুর বেশি অন্যদের তুলনায়, যেটা মানুষ দেখে তোমরা প্রচুর এধার যাচ্ছ ওধার যাচ্ছ, এই কাজ করছো ওই কাজ করছো। তো সেই জিনিসটাতে মানুষের কৌতূহল রয়েছে যে কি করে সেটা সম্ভব, মানে এটা কি প্রচুর খাটার ফলে এরকম হয়ে গেছে, মানে তোমরা ছোটোর থেকেই প্রচুর অ্যাক্টিভ এবং খাটো, তাই কারণে কি তোমাদের বডিটা ওইভাবে বিল্ড হয়েছে যে কারণে তোমরা এখনও প্রচুর পরিমাণে খাটতে পারো, না তোমাদের জিনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে, না কিছু খাও তোমরা এরকম স্পেসিফিক কিছু, বা কিছু একটা ডেলি রুটিন রয়েছে, কিছু একটা রয়েছে তোমাদের। সেই জিনিসটা নিয়ে খুব কৌতূহল রয়েছে মানুষের। ওকে, যেটা পাচ্ছি আমি। এখান থেকে দেখে নেব যে তোমার কোন কোন বিষয়ে মানুষের কৌতূহল রয়েছে। ওকে, তোমাদের শত্রুদের বিষয় নিয়ে মানুষের কৌতূহল রয়েছে, যে তোমাদের টাকা পয়সা অনেকের প্রচুর রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের শত্রু মানে কতজন রয়েছে, মানে কে কে রয়েছে, এই ওয়ার্ডটা পাচ্ছি, কে কে রয়েছে। ওকে, মানে তোমাদের ওপর মুন ম্যাজিক করার জন্য মানে শত্রুরা কে কে রয়েছে। পারিবারিক কিছু শত্রু তোমাদের থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের নতুন বিগিনিংয়ে বাধা দেওয়া, তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করা, পাস্টে পূর্বে হয়তো তারা দেখেওছে কিছু সমস্যার সম্মুখীন তোমরা ছিলে, কিছু না ভালো মতো সমস্যার সম্মুখীন তোমরা ছিলে। তো সেই ক্ষেত্রে তারা জানতে চায় যে মানে শত্রুর যে রয়েছে, তোমাদের যে গ্রুপটা রয়েছে, সেই শত্রুরা কে কে রয়েছে অ্যাকচুয়ালি, কে কে মানে পরিবারের কে কে তোমার শত্রু। এই বিষয়ে খুব জানার ইচ্ছে রয়েছে অন্যদের। এবং তোমরা খুব মানে একাই যে কোনো জায়গায় যেতে পারো, কারোর প্রয়োজন হয় না, তোমরা হয়তো খুব একাই চলো রাস্তাঘাটে, মানে অনেকে যেরকম গ্রুপ বেঁধে চলে আর কি, কাকিমারা মাসিমারা বা দিদিরা বোনেরা, তো সেরকম তোমাকে দেখে না কোনো বন্ধু বান্ধব, দেখে না কাউকে, একাই যাচ্ছ এবং কোনো প্রবলেম নেই। মানে তোমরা এমনভাবেও চাও যেন কোনো উদ্দেশ্য রয়েছে, কিছু একটা উদ্দেশ্য রয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে বা এরকম টাইপের একটা এনার্জি তোমাদের থাকে। তো সেটা মানুষ বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি মানে কি ব্যাপার রয়েছে। তোমাদের চাইল্ডের কেরিয়ারের ব্যাপারেও অনেকের কৌতূহল রয়েছে। তোমাদের চাইল্ড কোনো রকমভাবে যদি নতুন কোনো কেরিয়ারে সূচনা করেছে আর কি তাদের জীবনে, তো সেই বিষয় নিয়ে অনেকের ধারণা রয়েছে যে কিভাবে সেই আইডিয়াগুলো তোমার চাইল্ডের মাথায় এলো, সেটার বিষয়ে রয়েছে। আর অনেকে যদি তোমরা কোনো রকম কম বয়সী কেউ দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের কেরিয়ারের ব্যাপারে কিন্তু অনেকের ধারণা রয়েছে যে তোমরা যে কেরিয়ারটা চয়েস করেছো, সেই কেরিয়ারটা কিভাবে চয়েস করলে, মানে কি কি থিঙ্কিং তোমার মাথায় এসেছিল যে কারণে তোমরা এত কেরিয়ার থাকতে ওই কেরিয়ারটা চয়েস করলে, বা ওই কলেজে তোমরা অ্যাডমিশন নিলে, বা ওই স্কুলে ভর্তি হলে, এরকম টাইপের একটা ব্যাপার যে কেন। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের কোনো ব্রেকআপ হতে পারে পাস্টে,
তো সেই যে জায়গাতে যে ব্রেকআপ হয়েছিল সেই জায়গা থেকে তোমরা কি করে বেরিয়ে এলে এবং কি করে তোমরা তোমাদের নিজেদের মনের মতো মানুষের সাথে রিলেশনশিপে এলে, বা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো রকমভাবে যে চাইল্ড যে রয়েছে তোমাদের, তো চাইল্ডের ব্যাপারেও অনেকে ভাবছে যে কোনো রকমভাবে তোমাদের যে চাইল্ড রয়েছে তার বিয়ে কোথায় হবে বা সে কি কোনো রিলেশনশিপে রয়েছে। মানে আমি পাচ্ছি যে তোমাদের পুরো পরিবারের ওপর আর কি সবার খুব ফোকাস রয়েছে এবং কৌতূহল রয়েছে। হতে পারে যে তোমরা খুব একটা আউটস্পোকেন না, তোমরা তোমাদের পরিবারের ব্যাপারে খুব একটা কাউকে বলো না, চেপে রাখো, বা যতটা বলো তাতে মানুষ কোথাও সন্তুষ্টি পায় না, মনে হয় যেন তোমরা দিচ্ছ না ইনফরমেশন কিছু। তো সেই হিসেবে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের ওপরও প্রচুর ফোকাস রয়েছে মানুষের এবং খুব কৌতূহল রয়েছে, খুব জানতে চাই যে অ্যাকচুয়ালি কী করে তোমার চাইল্ড, তাদের রিলেশনশিপের ব্যাপারে, তাদের ম্যারেজের ব্যাপারে, এরকম টাইপের বিষয়ে কিন্তু মানুষের খুব কৌতূহল রয়েছে। হতে পারে তোমাদেরকে রিসেন্ট সময় থেকে কেউ কেউ জিজ্ঞেসও করছে হয়তো এরকম কোনো কথা। ইয়েস, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের যদি কোনো থার্ড পার্টির সম্পর্ক থেকে থাকে তোমার বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফের, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকমভাবে এটাও জানতে চাই যে কিভাবে তোমরা মানে যে থার্ড পার্টি সম্পর্কে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ছিল, তো সেক্ষেত্রে তোমরা কিভাবে মেনটেন রেখেছো তোমাদের পরিবারকে, কিভাবে তোমাদের পরিবারের মধ্যে মানে সেই পার্সনটাকে ঢুকতে দিলে না, কিভাবে সেই জায়গাতে তোমরা নিজেদেরকে মানে ঠিকঠাকভাবে রেখেছো এবং কিভাবে সেই সিচুয়েশনের মধ্য দিয়েও তোমরা গেলে এবং কিভাবে তোমরা সেই সব দুঃখ কষ্টগুলো থেকে নিজেদেরকে বের করলে, কিভাবে তোমরা নিজেদের সেই পুরনো সেলফটাকে মানে ফেলে দিয়েছো, মানে মুছে ফেলেছো নিজেদের থেকে। তো সেই জিনিসগুলো কিন্তু জানতে চাই মানুষ, অনেক বিষয় জানতে চাই, কারণ হতে পারে যে তারা তাদের লাইফে এরকম কিছু সমস্যার সম্মুখীন এখন, যে কারণেও তারা চায় যে তোমরা কিভাবে সেই জায়গাটা বিল্ড করলে, যে জায়গাটা তারাও বিল্ড করতে চায়। এই পার্সনগুলো স্পেসিফিক্যালি তোমাদের আশেপাশে থাকে, কোনো পার্সন যাদের সম্পর্ক তোমাদের মতোই কিছু কমপ্লিকেটেড হতে পারে অনেকের ক্ষেত্রে। তো সেই জায়গাতে তোমরা কিভাবে মানিয়ে নিলে, কিভাবে সেই জায়গাটা থেকে বেরিয়ে এলে, মানে যা কিছু করেছো তোমাদের সেই যে গাইডলাইন রয়েছে সেই জিনিসগুলো তারা জানতে চায়, কৌতূহল সেই বিষয়গুলোর ব্যাপারে। কারণ তারা মনে করে যে কোনোভাবে এই জিনিসগুলো তারা জানতে পারলে তাদের লাইফে কিছু তারা মানে সেটা অ্যাপ্লাই করতে পারবে এবং তারাও হয়তো একটু স্বস্তি পাবে, ওকে, সেই জ্ঞানগুলো পেতে পারলে। কিন্তু সেটা হয় না, কারণ তোমরা ওপেন না, তো সেই বিষয়ে তারা জিজ্ঞেস করতেও পারে না, ওকে, তাদের কৌতূহল থাকলেও কিছু করার নেই। তো সেই এনার্জি আমি পাচ্ছি। আর দেখে নেব, ইয়েস, স্পেসিফিক্যালি তোমাদের যে হার্ড টাইমটা গেছে, যে সময়টা তোমরা খুব কষ্টে কাটিয়েছো, অনেকেই জানে যে সময়টাই কোনো রকমভাবে একা কাটিয়েছো, দুঃখে কাটিয়েছো, কষ্টে কাটিয়েছো, সেই সময়টা কি করে কাটালে এবং সেই সময় থেকে বেরিয়ে কি করে আবার মানে তোমরা জিতলে, আবার কি করে তোমরা বেরিয়ে এলে সেই ডিপ্রেশনের সময় থেকে, সেই খারাপ পরিস্থিতি থেকে, সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায়, খুব কৌতূহলের বিষয়ে। অনেকেই হয়তো জানে যে তোমরা লং একটা পজ নিয়েছিলে বা লং টাইম পর্যন্ত, মানে অনেক সময় পর্যন্ত তোমরা কোনো রকমভাবে ডিপ্রেশনে ছিলে বা কোনো রকমভাবে দুঃখে ছিলে। তো সেই জিনিসটা তারা জানতে চায় যে মানে কি করে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এলে এবং কি করে নতুন কোনো সূচনা তোমরা করলে তোমাদের জীবনে। কারণ এটা কোনোভাবেই ইজি হয় না কোনো মানুষের ক্ষেত্রে যে একটা খারাপ পরিস্থিতিতে থাকাকালীন সে মানুষটা মানে বেরিয়ে এলো এবং সে একদম শুধু বেরিয়ে এলো না, সে একদম জিতলো। তো সেই জিনিসটা, সেই যে প্যাশনটা, ফার্স্টে প্যাশন, সেই যে ফায়ার, সেই ফায়ারটা কী করে তোমার মধ্যে এলো, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি মানুষ জানতে চায়, মানুষ খুব কৌতূহল এই বিষয়ে। দেখে নেব এখান থেকে তোমাদের জন্য যে মানুষ কী বিষয়ে কৌতূহল। ইয়েস, ওকে, আরেকটা পাচ্ছি যে মানুষ এই বিষয়ে কৌতূহল যে তোমাদের সাথে যারা খারাপ করে তারা জানে তোমরা ছেড়ে দেওয়ার পাত্র না। তো এই কার্ডটা, মুন কার্ডটা এবং টু অফ সর্স কার্ডটা এটাও ডিনোট করছে যে তোমরা কিভাবে তোমার শত্রুদের ওপর মুন ম্যাজিক করো, মানে যেটা তোমাদের দিকে দেয় সেই জিনিসগুলো কী করে তাদের দিকে রিটার্ন করো, বা কীভাবে সেই জায়গা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করলে। হতে পারে রিসেন্ট পাস্টে তোমরা কিছু একটা প্রোটেকশন নিয়েছো বা কিছু একটা করেছো এবং তারা দেখেছে কোনো রকমভাবে তোমাদের সাথে যারা খারাপ করে বা কিছু, তোমরা তাদের দিকে বিষ ছড়িয়ে দাও, কিন্তু সেটা খুব গোপনভাবে হয়। সেই গোপন যে তথ্যটা সেটা তারা জানতে চায়। তারা অনেকবার তোমাদেরকে ধাওয়া করেছে, অনেকবার তারা তোমাদের মানে ফুড স্টেপ ফলো করার চেষ্টা করেছে যে কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে মিট করছো, বাট তারপরেও সেই তথ্যগুলো কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। ইয়েস, স্নেক, খুব গোপন ব্যাপার রয়েছে আমি যেটা পাচ্ছি। আর ফায়ারি এনার্জি রয়েছে তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে। তোমাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে কোনোরকমভাবে কেউ যদি তোমাদেরকে কোনোরকমভাবে মানে
আক্রমণ করার চেষ্টা করে, তোমরা ঘুরে আক্রমণ করবে। তোমরা ওই পার্সন না যে ঠিক আছে ইটস ওকে, যে যা করছে করছে, ভগবান সময় বুঝিয়ে দেবে, সময় আসলে বুঝিয়ে দেবে বা কিছু, ওইভাবে তোমরা হাতের ওপর হাত রেখে বসে থাকার পার্সন না। তোমরা ছুটে বেড়াবে, তোমরা যাবে এধার ওধার এবং সেখান থেকে কিছু না কিছুভাবে তোমরা তোমাদের সমস্যার যে সমাধান রয়েছে সেটা নিয়ে আসবে। এবং সেই যে স্পিরিটটা, সেই যে এনার্জিটা কোথা থেকে পাও, মানে এরকমও পার্সনই পাচ্ছি যারা তোমাদের ওপরে প্রচুর ক্ষতির কাজ করে এবং তারা তোমাদেরকে শুইয়ে দেওয়ার মতো অবস্থা করে দেয়। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টিও হতে পারে। তো সেই পার্সনগুলো দেখে যে ওই পরিস্থিতিতেও তোমরা তারপরেও ছুটে বেড়াচ্ছ, তারপরেও সেই জায়গাগুলোতে যাচ্ছ যে জায়গাগুলোতে যাওয়ার প্রয়োজন এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রবলেমের সলিউশন নিয়ে আসছো। তো ওই মানে অসুস্থতার সময়ও কী করে এত এনার্জি পাও, কী করে তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, সেটা কোনোভাবেই দমে না। সেটা যে কোনো পরিস্থিতি হয়ে যায়, সেটা তোমার অসুস্থতা হোক, সেটা তোমার শরীর খারাপ হোক, সেটা তোমার মন খারাপ হোক, সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে, তোমাদের কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে মানে এই যে পার্সনরা কৌতূহল তোমাদের ব্যাপারে, তারা কোনোরকমভাবে তোমাদের অনেক বড় শত্রু পাশ থেকে বা কোনোরকমভাবে তোমাদের লাইফে কিছু সমস্যা দেওয়ার পেছনে তাদের হাত রয়েছে কোনোভাবে। তো সেরকম এনার্জি আমি পাচ্ছি। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো সেই জিনিসটা তারা জানতে চায় যে এত মানে খারাপ পরিস্থিতি থেকে তোমরা স্পেসিফিক্যালি বেরোলে কী করে, কে বের করলো, কি তোমরা তন্ত্রমন্ত্র করলে, সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায়। অনেকের ক্ষেত্রে তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে স্পেসিফিক্যালি কোনো ওয়ার্ক করেছিল বা হোমে বা পরিবারে তোমাদের চাইল্ডের ওপরে, তো সেগুলো কি করে খতম হলো, সেগুলো কি করে শেষ হলো, সেই ব্যাপারে কিন্তু কৌতূহল রয়েছে অনেকের। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 তোমরা যারা এক্সরসিস্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম এপ্রিল, জুন বা অক্টোবর মাসে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা তোমাদের নিজেদেরকে অনেক বেশি মুক্ত করেছো এই সামাজিক যে বন্ধন রয়েছে বা সামাজিক যে কিছু ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো থেকে, এবং অন্যদেরকেও সেই জায়গাতে কোনোভাবে হেল্প করেছো সেই জায়গাগুলোকে রিমুভ করতে তাদের লাইফ থেকে, জীবন থেকে। তো সেই বিষয়ে বেশিরভাগ মানুষের কৌতূহল রয়েছে কিভাবে এটা হলো, মানে কিভাবে তুমি বুঝলে যে সমাজের এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভুল। মানে ওই যে মানে এত ফাইন লাইন রয়েছে, এত সূক্ষ্ম বিচার রয়েছে, সেই সূক্ষ্ম বিচারটা তুমি কি করে করো, মানে ওই জায়গাটা তোমার আসে কি করে, এই জিনিসটা কিন্তু অনেকের মানে কৌতূহল রয়েছে, জানার ইচ্ছে রয়েছে যে কিভাবে তুমি বিচার করো যে এটা ঠিক এবং এটা ভুল। কারণ তারা দেখেছে তোমাদের যে যেটা বললাম ওয়ারিয়ার নেচার, তোমাদের যে গাইডেন্সগুলো হয় বা তোমরা যে কথাগুলো বলো সেগুলো একদম লজিক ফ্যাক্ট সব কিছু একদম ঠিকঠাক থাকে। এখানে কোনো মিথ্যের কোনো জায়গা নেই যে না তোমরা নিজেদের স্বার্থে বলছো বা বানিয়ে বলছো, এরকম না। যেটা বলো একদম পরিষ্কার বলো এবং মানে সঠিক কথা বলো। তো সেই জিনিসটা তোমরা কি করে পারো এবং খুব মানে ইজিলি বলো, মানে ইয়ার্কি করতে করতে বলো বা খুব ইজিলি বলো। এত ইজিলি তোমরা এত সত্য কথা কি করে বলো, মানে তোমাদের যে ওয়ারিয়ার নেচারটা রয়েছে সেই ওয়ারিয়ার নেচারটাকে কি করে এত হালকাভাবে তোমরা নিয়ে চলো। মানে এভরিওয়ান নোজ, সবাই জানে যে তোমরা একজন ওয়ারিয়ার, তোমাদের একটা ওয়েট রয়েছে, তোমাদের পার্সোনালিটিতে একটা ওয়েট রয়েছে, তোমরা সাধারণ কোনো পার্সন না। বাট তোমরা এত ইজিলি ডাউন টু আর্থ ভাবে কিভাবে হেঁটে চলো, মানে কিভাবে চলো তোমরা, মানে সেই জিনিসটা তারা জানতে চায়। মানে তোমাদের পজিশনে থাকলে সবসময় যেখানে বিপদ একদম আসন্ন, সবসময় যেখানে বিপদ মানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাতে তারা কখনোই এই রকম টাইপের একটা লাইট হার্টেড কেয়ারফ্রি অ্যাটিটিউড রাখতে পারবে না, এরকম একটা সেলফ বজায় রাখতে পারবে না। তো তোমরা কিভাবে সম্ভব, সেটা তোমাদের মুখে কেন ধরা পড়ে না তোমাদের কষ্টগুলো, সেই জিনিসটা হচ্ছে তাদের মানে কৌতূহল রয়েছে। কি করো তোমরা? মিরর, ইয়েস, মানে তোমরা যে কোনো মানুষকে তার যে আয়নাটা দেখিয়ে দাও যে তুমি কে, মানে তোমাদের কথাবার্তাই দেখিয়ে দেয়, কিন্তু সেটা এরমভাবে না যে হার্ট করে, একদম সুইটলি দেখিয়ে দাও। তো সেই জিনিসটা কি করে সম্ভব হয় এবং কোনোরকমভাবে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তাদের কোনোরকমভাবে আশীর্বাদ তোমাদের ওপর রয়েছে সেটাও তারা দেখে, এবং বার স্পিরিটদের সাথে তোমাদের কোনো কানেকশন থাকতে পারে সেই জিনিসটা তারা ফিল করতে পারে। এবং কোনোরকমভাবে তোমরা যে এত গিভিং তোমাদের নিজেদের প্রতি, অন্যদেরকে তোমরা যা করো মানে যা দাও যা গিফট করো সেটা তো করো, বাট নিজেদের প্রতি যে গিভিং, মানে সবার আগে যে তুমি ফ্রিং ইয়োরসেলফ, মানে নিজেকে যে ফ্রি করেছো, মুক্ত করেছো এইসব বন্ধন থেকে। লোকে তো অন্যকে বন্ধন থেকে মুক্ত করতে আগে চলে যায় নিজেকে না মুক্ত করে, কিন্তু তোমরা কি করে নিজেকে মুক্ত করেছো সেই সকল
মানে সোসাইটি যে নর্মস ছিল, যেগুলো অ্যাকচুয়ালি ভুলভাল, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের উপকারে কোনোভাবে কাজে লাগে না, সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে কিভাবে তোমরা ফ্রি করো, কিভাবে তোমাদের মাথাটাকে এত কাম কুল রাখো এরকম টাইপের সিচুয়েশনে। এবং তোমরা একজন ওয়ারিয়ার, বাট তোমাদের চোখে মুখে কেন সেই আগুনটা দেখতে পাওয়া যায় না? এত কাম কুল থেকেও কি করে একজন যুদ্ধ করতে পারে? মানে হেসে হেসে যুদ্ধ করছে, ইয়ার্কি করতে করতে যুদ্ধ করছে। মানে ধরো একটা কোনো সিনেমা চলছে, কোনো একটা কমিক ক্যারেক্টার, মানে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মেন ক্যারেক্টার এবং সে একজন বড় যোদ্ধা, অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো যোদ্ধা, কিন্তু তার মুখের যে এক্সপ্রেশন সেটা পুরো কমিক যে অ্যাক্ট্রেস হয় সেরকম। তো সেটা সম্ভব কি করে হয়? মানে এত প্লিজেন্ট কি করে তোমার নেচারটা, কি করে তুমি এইভাবে মেনটেন রাখো তোমাদের মানে ব্যক্তিত্বটা? সেই জিনিসটা তারা জানতে চায়, যে তোমাদের মুখে চোখে কেন সেই মানে এফর্টটা ধরা পড়ে না, তোমরা এত এফর্টলেসলি কি করে এইসব জিনিস করতে পারো? তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের খুব কৌতূহল রয়েছে। ইয়েস, তোমরা যে এত চাপ, এত বোঝা, এত দায়িত্ব কাঁধে নিয়ে চলো, তারপরেও তোমাদের ভয়েসে, তোমাদের চোখে মুখে সেই জিনিসগুলো ধরা পড়ে না। ওকে, অনেকে তোমাদের যে মেডিটেশন যে রুটিন রয়েছে সেটার ব্যাপারে জানতে চাই, যে তোমরা কি কি মন্ত্র চ্যান্ট করো, কিভাবে তোমাদের ব্রেইনটাকে কাম অ্যান্ড কুল রাখো, কি কি যোগা করো, কি কি মানে ভাবে তোমরা তোমাদের ঈশ্বরের সাথে কানেক্ট করো। ও মাই গড, দ্য সান কার্ড। ওকে, তোমরা খুব ব্রাইট একটা লাইট। ওকে, কিভাবে তোমরা নিজেদের সাথে এনজয় করো, এটাও অনেকের কৌতূহল রয়েছে। কিভাবে একটা মানুষ নিজেদের সাথে এনজয় করতে পারে? তারা তো গ্রুপ বেঁধে 3-4 জন, 10 জন, 15 জন সব গ্রুপ বেঁধে তারা, তারপরেও সেই খুশিটা অনুভূত তাদের হয় না, যে খুশিটা তোমাদেরকে জাস্ট দেখে হয়। তার মানে তুমি নিজের থেকে কতটা খুশি হতে পারো যে জায়গাতে তুমি জাস্ট এনজয় করছো নিজেদের সাথে? এটা কিভাবে সম্ভব? তারা জানতে চায় সেই ট্রিক্সগুলো, সেই জিনিসগুলো, সেই মানে তোমার ব্রেনের ভেতরে সেই ওয়েভ লেন্থগুলো তারা মাপতে চায়, তারা জানতে চায় কি রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের মাথার ভেতর, কিভাবে ভাবো তোমরা, দ্য ওয়ে অফ থিঙ্কিং তোমার কীরকম, মানে কিভাবে তোমরা ভাবো। ইয়েস, সেই জিনিসটা তারা অ্যাকচুয়ালি জানতে চায়, যে কিভাবে এটা সম্ভব হয়। কৌতূহল প্রচুর রয়েছে তোমাদের ব্যাপারে। কোন রকমভাবে আমি এটাও পাচ্ছি যে তোমরাও অনেকে থাকবে এই পাইলটা চয়েস করবে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকমভাবে থার্ড পার্টিতে ছিল বা থার্ড পার্টিকে চেনো, তোমরা অনেকেই থাকবে। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা তোমাদের যে থার্ড পার্টির লাইফে যে এত বার্ডেন দিলে, সেটা দিলে কীভাবে, সেটাও জানতে চাই। তোমরা তোমাদের যে মেডিটেশনটা, মানে মেডিটেশন বা ইয়োগা বা তোমাদের স্পিরিচুয়াল যে রুটিন, সেই জিনিসটা যেদিন ফার্স্ট স্টার্ট করেছিলে, মানে যেদিন থেকে স্টার্ট করেছিলে এবং সেটা কন্টিনিউয়াসলি করে উঠতে পেরেছিলে, সেই দিনটা কীরকম ছিল? মানে সেই সময়টা কেমন ছিল? তার আগে কি করেছিলে, কি করতে, কেমনভাবে শুরু হয়েছিল সেই শুরু যে সময়টা, সেই ব্যাপারে জানতে চাই অনেকে, কৌতূহল। স্পেসিফিক্যালি তোমাদের ইয়োগার ব্যাপারে, সেটাও জানতে চাই। অনেকের মনে হয় তোমরা খুব পয়েসড, এবং সেই যে তোমাদের পয়েসড নেচার রয়েছে সেটাই কিন্তু তোমাদের জন্য ম্যাজিক ক্রিয়েট করে। বা অনেকের মনে হয় তোমরা কোনো সেই মানে চুপচাপ বসে থেকেই যেন কোনো ক্ষতির কাজ করে ফেলো। ওকে, এটা অনেকের মনে হয়, মানে কৌতূহল আর কি, জানি না অ্যাকচুয়ালি কি। তোমাকে হয়তো খুব বেশি মানুষ দেখে না, বা তোমাদের ব্যাপারে একটা বেশি মিস্টেরিয়াস ভাইব রয়েছে, মানে রহস্য ব্যাপারটা প্রচুর রয়েছে তোমার ব্যাপারে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা কি করো, মানে কেমনভাবে করো, কি ড্রেস পরে, কি ড্রেস কোড রয়েছে, কি কি জিনিস রয়েছে, যে জিনিসগুলো দ্বারা তোমরা কোনো রকম তন্ত্রমন্ত্রের ক্রিয়া করো বা কোনো রকমভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করো, সেই জিনিসগুলোর ব্যাপারে তারা জানতে চায়। কীভাবে তোমরা অন্য জগতের সাথে কানেক্ট হও, সেই ব্যাপারগুলো জানতে চায়। কীভাবে তোমাদের যে ডিপ্রেশনের যে সময়গুলো, বা যে সময় লোকে ইজিলি ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবে, ইজিলি মন খারাপ করবে, সেই জিনিস, সেই দিনগুলো, সেই সময়গুলোকে কিভাবে তোমরা এত ব্রাইটভাবে কাটাও, মানে কিভাবে তোমরা সেই দিনগুলোতে খুশি অনুভব করতে পারো, কিভাবে তোমরা হ্যাপি হতে পারো। অ্যান্ড এটা তারা জাস্ট এভাবে নয়, মানে তারা জানে তোমরা খুশি হও, তারা দেখেছে তোমাকে, তারা তোমার মাইন্ড রিড করেছে, তারা তোমার বডি ল্যাঙ্গুয়েজ পড়েছে। তো সেই বিষয়ে তারা জানতে চায় কীভাবে এটা সম্ভব হয় যে একটা মানুষ, মানে একটা খারাপ দিন, ওকে, আমাদের লাইফে ভালো দিন খারাপ দিন সবার লাইফে রয়েছে, তো একটা খারাপ দিন, সেই খারাপ দিনটাও কি করে সেলিব্রেট করতে হয়, কি করে তোমরা পারো, সেই জিনিসে কৌতূহল রয়েছে, কি করে সেটা সম্ভব হয়। এবং জাস্ট লোকে দেখানোর জন্য না যে আমি সেলিব্রেট করছি, কারণ তোমরা হয়তো মানে কাউকে জোরও করছো না, তোমরা জাস্ট সেলিব্রেট করো।
যেখানে তারা একটু ডিপ্রেসড হয়ে পড়লো বা কোনো কিছু ঘটে গেল, সেখানে তারা 10-15 জনকে জোগাড় করে নিল, কিছু টাকা খরচা করে দিল এবং সেখানে কোনো রকমভাবে একটু এনজয় করলো এবং নিজেদের এনার্জিটাকে একটু আপলিফ্ট করার চেষ্টা করলো। সেখানে তোমরা কোনো পয়সা খরচা না করে সেখানে জাস্ট নিজেদের যে ভ্যালুয়েবল যে এনার্জি রয়েছে, জাস্ট অনলি এনার্জিটা তোমাদের যে রয়েছে, সেই ভাইব্রেশন রয়েছে, সেই ভাইব্রেশনটাকে হাই করে কিভাবে তোমরা সেই জায়গাতে নিজেদের মধ্যেই সুখ নিয়ে নাও, নিজেদের মধ্যেই খুশি নিয়ে নাও, ভরপুর মজা নিয়ে নাও। এবং এটা তারা জানে, এবং এটা হতে পারে তোমাদের পরিবারের কেউ হতে পারে যারা তোমাকে দেখে, মানে তারা দেখছে ইউ আর সো হ্যাপি, মানে তোমরা সত্যিই খুব খুশি ভেতর থেকে। তো অনেকের মনে হয় তাহলে কি তোমাদের লাইফে এত এত জায়গা হয়তো ভালো চলছে যেগুলোর বিষয়ে তাদের কোনো ধারণা নেই, সে কারণে হয়তো তোমাদের খুশিটা আসে। কিন্তু এরকম সময় তারা তোমাকে দেখেছে খুশি করতে, যে সময় তোমার লাইফে সবকটা দিক খারাপ চলছে, কারণ তারা কোনো রকম মুন ম্যাজিক করেছে বা কোনো ওয়ার্ক করে রেখেছে এবং তারা জানে সেটার এফেক্ট হচ্ছে বা কিছু, বা তারা জানে তোমাদেরকে খুব কাছ থেকে দেখেছে। তো সেই হিসেবে কি করে এটা সম্ভব হয় একটা মানুষ যে কোনো পরিস্থিতিতে এত খুশি থাকতে পারে? তাহলে কি এটা তোমার গড গিফটেড কোনো পাওয়ার? তো সেই বিষয়েও কিন্তু তাদের মানে কৌতূহল প্রচুর রয়েছে যে এটা কী করে হতে পারে, সেই মানে জিনিসটা তারা জানতে চায়। কারণ কে চায় না খুশি হতে, কে চায় না? তো দেখে নেবো এখান থেকে তোমাদের জন্য যে কি বিষয়ে কৌতূহল রয়েছে মানুষের তোমাদের। ওকে, হাই না, ওকে, চিতা, ও গড, সান এনার্জি চিতাও রিপ্রেজেন্ট করছে, টাইগার, ও মাই গড, তোমরা কারা? প্যান্থার, না না আমার কিচ্ছু বলার নেই। ও মাই গড, ভেরি ভেরি ফেরোসিয়াস তোমরা, প্রচুর ভয়ঙ্কর তোমরা, ও মাই গড। ওকে, তো মানুষ এই বিষয়ে জানতে চায় যে কিভাবে এই যে এনার্জি, তোমাদের যে ভয়ঙ্কর এনার্জি রয়েছে তোমাদের ভেতরে, সেই জিনিসটা কোথা থেকে আসে। এমনিতেও মানে এত এনার্জি তোমাদের কোথা থেকে আসে, এতগুলো দিক তোমরা এত ভালোভাবে ব্যালেন্স করো, এত কিছু করো, কোথা থেকে আসে সেই এনার্জিটা, সেটা জানতে চায়। এবং এটা তারা জানতে চায় যে কিভাবে কিভাবে এই এনার্জিটা তোমরা হোল্ড করো। তোমরা কার্ড দেখো, এরকম হয় না, সাধারণত হয়নি আমার, মানে আমার স্প্রেডে এরকম স্প্রেড আসেনি। হাইনা, চিতা, টাইগার, প্যান্থার, ও মাই গড। সো যেটা বললাম, মানে তোমরা খুব ভালোভাবে অবজার্ভ করো, কি করে অবজার্ভ করো সবকিছু, যে সব কিছুর ব্যাপারে তোমাদের নলেজ রয়েছে, কোথায় কি ঘটছে না হচ্ছে সবকিছু জানো। এবং ওই তেজটা কি করে আসে এবং কি করে জানো যে এই জায়গাটাই তোমাকে তেজ দেখাতে হবে, মানে রাগ দেখাতে হবে, এই জায়গাতে তোমাকে মুখ খুলতে হবে, এই জায়গাতে তোমাকে ওই সিচুয়েশন থেকে চলে যেতে হবে, ওখানে আর দাঁড়ানোর দরকার নেই, বা এই জায়গাতে এই সময়টা আমাকে পজ দিতে হবে। কি করে জানো তোমরা? হাউ ইট পসিবল? ওকে, কি করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও তোমরা? এবং এরম না, তাদের মানে মনে হয় না যে তোমরা একদমই শান্ত কুল টাইপের মাইন্ড রাখো, এরম তাদের মনে হয় না। কারণ কার্ড দেখছো, তাদের মনে হয় তোমাদের মধ্যে ফায়ারি এনার্জি প্রচুর রয়েছে। ফার্স্ট ফাইলে যে ফায়ারি এনার্জি ছিল সেটা কিছুই ছিল না, তোমাদের অনেক বেশি প্যাশন রয়েছে, এবং তোমাদের প্যাশনগুলো খুব হিডেন প্যাশন, মানে তোমাদের দরকার পড়ে না সেটা শো করার যে তুমি কে, তোমার ভেতরে কতটা এনার্জি রয়েছে, তুমি কে, তুমি কতটা অ্যাচিভ করেছো, তোমার দেখানোর প্রয়োজন পড়ে না, তোমার প্রেজেন্সটাই এনাফ। তো সেই যে প্রেজেন্সটা, সেই যে ব্যক্তিত্বটা, যে প্রেজেন্সটাই বুঝিয়ে দেয় হু আর ইউ, তো সেই প্রেজেন্সটা তৈরি করতে হলে, সেই ব্যক্তিত্বটা মানে সেই পার্সোনালিটিটা তৈরি করতে হলে কি করতে হবে? কৌতূহল রয়েছে সবার, কি করতে হবে তোমাদেরকে জিজ্ঞেস করছে। তোমরা যদি জানাতে চাও জানাবে অবশ্যই। অনেকেরই প্রশ্ন রয়েছে কি করতে হবে এরকম টাইপের পার্সোনালিটি যদি রাখতে হয় বা তৈরি করতে হয়। ওকে, অ্যান্ড মানে সবকিছুর মধ্যে শান্ত যে এনার্জি রয়েছে, সেই শান্তটা বাইরে এবং ভেতরেও তোমরা শান্ত, কিন্তু এত কিছুর মধ্যেও কি করে সেই প্যাশনটা জাগিয়ে রাখো? মানে তোমাদের চোখে মুখে ধরা পড়ে না যে তোমরা খুব প্যাশনেট পার্সন, তোমরা খুব ফায়ারি পার্সন, যেটা আমি ফার্স্টেই বলেছি, ওয়ারিয়ার কার্ডটা এসেছিল যে তোমরা ওয়ারিয়ার, বাট তোমাদের দেখে বোঝা যায় না। হাউ ইট পসিবল? তোমরা মানে ভেতরে একজন প্রচুর পাওয়ারফুল পার্সন, যেটা আমি পাচ্ছি। তো সেই পাওয়ারটাকে কিভাবে লুকিয়ে রাখো এবং কিভাবে সঠিক সময় সেটাকে বের করো। মানে আগুন আমি বাঁচিয়ে রেখেছি, আমি আমার যে এনার্জি রয়েছে, আমার ভেতরে যে প্যাশন রয়েছে, সবকিছু রয়েছে, সেটা আমি বাঁচিয়ে রেখেছি।
আমি কিন্তু ওরকম না যে আমাকে কেউ একটা আঘাত করে দিল আমি সঙ্গে সঙ্গে আঘাত করে দিলাম, সাপ না ফার্স্ট ফাইলের মতো যে আমাকে কেউ মারলো তো আমিও সঙ্গে সঙ্গে ছোবল মেরে দিলাম, ওরম না। ধৈর্য ধরো তোমরা। কখনো চুপচাপ দেখছো দিন কি রাত, দিনে করব কি রাতে করব, কখনো কখনো দিন গুনছো, এই দিনগুলো পেরিয়ে যাক, এই রাতগুলো পেরিয়ে যাক। ওকে, কখনো তোমরা মানে যাচ্ছ তো যাচ্ছ, স্টপ হচ্ছ না। কখনো চুপচাপ দাঁড়িয়ে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা দ্বারা অবজার্ভ করছো, তারপরে অ্যাটাক করছো। কখনো মানে সবকিছু যে মানে রিদিমে হচ্ছে তা না, মানে অবভিয়াসলি রিদিমে হচ্ছে তোমার অনুযায়ী, বাট কখন যে কোনটা করবে, কখন যে তোমার কোন অস্ত্রটাকে কাজে লাগাবে কেউ জানে না। আনপ্রেডিক্টেবল এনার্জি। এবং সেটা কি করে সম্ভব হয় যে তোমরা মানে প্রত্যেকবার সেটাকে সঠিকভাবে ইউজ করো তাদের চোখে। হতে পারে মানুষের মধ্যে ভুল হতেই পারে, কিন্তু ভুলের মধ্যেও কোথাও যেন ঠিক হয়ে যায়, মানে তোমাদের ভুলগুলোও ভুল থাকে না, সেখান থেকেও তোমরা কিছু নিয়ে বেরিয়ে যাও। তো সেটা কি করে হয়, কৌতূহল রয়েছে, মানে তোমরা তোমাদের মিস্টেক থেকে প্রত্যেকবার কিছু না কিছু ভালো শিখছো, সেটা কি করে সম্ভব, হাউ ইট পসিবল। মানে আমি এখানে বারবার এই এনার্জিটাই পাচ্ছি যে হাউ ইট পসিবল, কিছু অজানা জিনিস, কিছু অজানা শক্তি। কারণ এক্সরসিস্ট কার্ডটা সেটাকে ডিনোট করে কিছু অজানা। এবং তোমরা তোমাদের যে মানে ফিয়ার রয়েছে ভেতরে, প্রত্যেকটাই ফিয়ারলেস অ্যানিমেল। ওকে, এবং যাকে আমরা ভয় পাবো, তো সেই যে ফিয়ারলেসনেস, সেই জিনিসটা কোথা থেকে তোমরা নিয়ে আসো সেটা কিন্তু মানুষ জানতে চায়। এবং তোমরা তোমাদের ভেতরের যে ভয়গুলো সেটা সবার মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেগুলোকে কিভাবে ধ্বংস করো, কিভাবে, এবং কিভাবে সেটা অন্যরা মানে তোমাদের ওপর যা যা ক্ষতির কাজ করে বা যা যা করে সেগুলো তোমাদেরকে হেল্প করে কিভাবে, মানে কিভাবে তুমি তোমাদের এনিমিস থেকেও বেনিফিট নাও, মানে তোমার শত্রুদের থেকেও বেনিফিট নাও, কিভাবে তাদেরকে তোমার মানে ভয় কাটাতে, তোমার লাইফের দুঃখ কাটাতে, কষ্ট কাটাতে ইউজ করো। তো সেই জিনিসগুলো তারা কিন্তু মানে জানতে চাই, প্রচুর কৌতূহল তারা। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 2, ভেরি বিউটিফুল রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, জুলাই বা ডিসেম্বর মাসে, তো কোনোরকমভাবে তোমাদের যে অগ্রগতি রয়েছে, তোমাদের ব্রেন স্পেসিফিক্যালি তোমরা যেভাবে ভাবো, যেভাবে থিঙ্কিং করো, তোমাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে আমি পাচ্ছি, তোমরা অনেকেই থাকবে এই পাইলটা চয়েস করে তোমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত, সেটা অ্যাক্টিং হতে পারে, ডান্সিং হতে পারে, রাইটিং হতে পারে, সিঙ্গিং হতে পারে। ওকে, যে কোনো ক্রিয়েটিভ যে ফিল্ড রয়েছে তার সাথে তোমরা জড়িত, এবং তোমরা সবসময় কিছু না কিছু নতুন কিছুর মানে জন্ম দাও। তো সেই ক্রিয়েটিভিটিটা সেটা কোথা থেকে আসে, মানে কি কি স্টেপ ফলো করলে কোনো মানুষ তোমার মতো ক্রিয়েটিভ হতে পারবে। ওকে, সেই বিষয়ে মানুষের কিন্তু কৌতূহল রয়েছে। তোমরা অন্য টাইপের একটা পার্সন, মানে যে কিছু ক্রিয়েট করে। ওকে, তো সেই জিনিসটা তোমাদের কোথা থেকে আসে সেই ব্যাপারটা আর কি জানতে চায়, কৌতূহল রয়েছে। আর দেখে নেব কোনোরকমভাবে তোমাদের চাইল্ড খুব ফোকাসে রয়েছে, তোমরা যেভাবে তোমাদের ছেলে বা মেয়ে মানুষ করছো, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের খুব কৌতূহল রয়েছে যে কিভাবে তোমরা তোমাদের চাইল্ডকে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট জিনিসগুলো দিচ্ছ, এক্স্যাক্ট সব কিছু দিচ্ছ। তো সেই জিনিসটা নিয়ে খুব মানুষের ধারণা রয়েছে। এবং কোনোরকমভাবে তোমাদের মানে ক্রিয়েটিভিটি 100% তোমাদের ক্রিয়েটিভিটি, চাইল্ড একটা ক্রিয়েশন, তো সেই ক্রিয়েটিভিটির ব্যাপারে তাদের খুব জানার ইচ্ছে রয়েছে। এবং কোনোরকমভাবে তোমাদের যদি রোম্যান্টিক কোনো ইন্টারেস্ট থেকে থাকে, রিলেশনশিপে তোমরা থাকো, তো সেই বিষয়ে তারা জানতে চায়। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে মানুষের এই বিষয়ে কৌতূহল রয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা খুব বেশি ক্রিয়েটিভ পার্সন হয় বা খুব বেশি সময় থেকে আগে ভাবে, তারা কোনোরকমভাবে হারিয়ে যায়, মানে জঙ্গলে হারিয়ে যাওয়া, কোনোরকমভাবে তাদের যে লাইফটা অনেক বেশি কষ্টে যাওয়া, এই সব কিছু ঘটনা ঘটে। কিন্তু তোমরা অনেক বেশি সুরক্ষিত আমি পাচ্ছি, কোনোরকমভাবে কোনো প্রোটেকশন রয়েছে, কোনো এনার্জি রয়েছে যেটা তোমাদেরকে প্রোটেক্ট করে। এবং যে ঘটনাগুলো তোমাদের লাইফে ঘটেছে সেই ঘটনাগুলো এটাও প্রমাণ দেয় যে কোনোরকমভাবে তোমরা মানে
যে কোনো পরিস্থিতি হোক না কেন তোমরা হারিয়ে যাওয়ার পারসন না। মানে কি হয়, মানে মানুষের জীবনে অনেকবার অনেক ঘটনা ঘটে এবং সেই জায়গাতে মানুষ হারিয়ে যায়, সেই জায়গাতে সে নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু তোমরা প্রত্যেকবার নিজেদের প্রতি ভালোবাসায় পড়েছো, নো ম্যাটার তোমাদের লাইফে কি থাক আর না থাক। ওকে, তোমরা প্রত্যেকবারই তোমাদের নিজেকে ভালোবেসেছো। তো সেই জিনিসটা কোথা থেকে আসে তোমাদের এত স্ট্রাগলের পর? ওকে, এত ঘটনা ঘটার পর কিভাবে সেটা হয়? ইয়েস, কোনো রকমভাবে অনেকের ক্ষেত্রে, আমি কিছু জনের ক্ষেত্রে স্পেসিফিক মেসেজ পাচ্ছি, কোনো রকমভাবে তোমাদের অ্যাবর্শন হতে পারে, কোনো রকমভাবে চাইল্ড নষ্ট হওয়া, এরকম টাইপের কিছু ঘটনা ঘটতে পারে অনেকের ক্ষেত্রে, কোনোরকম চাইল্ড সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে তোমাদের, হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে সেই যে খারাপ পরিস্থিতি, সেই যে ডার্ক অ্যান্ড লাইট যে দুটো সাইড তোমাদের লাইফের, সেই জায়গাটা কী করে ব্যালেন্স করলে, কিভাবে সেই জায়গা থেকে বেরিয়ে এলে, কিভাবে আবার নিজেদেরকে বোঝালে যে অল ইজ ওয়েল। তো সেই জায়গাটা কোনোরকমভাবে চাইল্ড এনার্জি পাচ্ছি তোমাদের এখান থেকে, কোনো রকম কিছু ঘটনা। ওকে, সেটা পাচ্ছি আমি। আর দেখে নেব। ওকে, অনেকের এই বিষয়ে খুব কৌতূহল রয়েছে, তো তোমরা কাদের সাথে কথা বলো? ওকে, কাদের সাথে কথা বলো, কি বই পড়ো, অ্যান্ড তোমরা অনেকে যারা ল ফিল্ডে রয়েছো, এই ফাইলটা চয়েস করেছো, সেক্ষেত্রে কি বই পড়ো, এবং তোমরা যদি কোনো তর্ক বিতর্ক করে থাকো তো সেই জায়গাতে মানে কি করে তোমার মাথায় ওই পয়েন্টগুলো আসে, এই জিনিসটা কিন্তু মানুষ জানতে চায়। কিভাবে বলো, মানে কিভাবে তোমার মাথায় এই জিনিসগুলো আসে, এত লজিক্যাল তোমরা, এবং কি মানে পড়ো। এবং তোমরা অনেকেই রয়েছো খুব ভালো স্পাই করতে পারো, মানে তোমরা হয়তো ঘরেই রয়েছো, কোনো রকমভাবে মানে বাইরেও বেরো না। ওকে, এরকমও না যে কেউ তোমাকে এসে খবর দিয়ে দেবে কারোর ব্যাপারে, সম্ভবই না। তোমরা হয়তো সেই গ্রুপের অংশও না, কিন্তু তারপরেও তোমাদের কাছে সবার নলেজ থাকে, সবার হাঁড়ির খবর থাকে। মানে এরম না যে তোমরা জাস্ট হাঁড়ির খবর জোগাড় করো গসিপ করার জন্য, মানে এরম ব্যাপারটা যে হ্যাঁ, মানে কেউ কিছু বলতে আসলে তোমরা জানো যে কোন পার্সেন্টের কী নাম, কার ঘরে কি মানে রয়েছে, এবং কে কেমন টাইপের পার্সন, মোটামুটি এটা মানে ধারণা রয়েছে, এবং কার কত দৌড় আছে সেটাও তোমরা মোটামুটি জানো। এবং কোনোরকমভাবে তোমাদের বিদেশের সাথে অনেক কানেকশন রয়েছে, কোনোরকমভাবে তারা জানে, বা কোনোরকমভাবে কানেকশন রয়েছে তোমাদের একটা অন্য দেশের সাথে, অন্য দেশের মানুষদের সাথে। তো সেক্ষেত্রে কোন দেশের মানুষদের সাথে তোমাদের যোগাযোগ রয়েছে, কি কথা হয়, হতে পারে তোমরা অন্য দেশের মানুষেরা তোমাদের প্রচুর অর্থ দেয়, তো সেই তোমাদের অনেকের কনসালটেশন বিজনেস থাকতে পারে, তো সেই ক্ষেত্রে প্রচুর মানুষ তোমাদের কাছে আসে, তোমাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে যায়, সেই জিনিসগুলো মানুষ জানতে চায় যে কে রয়েছে আর কি। ইয়েস, অনেক দেশের মানুষদের সাথে তোমাদের কথাবার্তা রয়েছে, এবং তোমরা কোনোরকমভাবে এই ওয়ার্ল্ডের, এই পৃথিবীর যেন জাস্টিস নিজেদের হাতে তুলে নিয়েছো, যে কর্মফল পেতে হবে, কর্মফল দিতে হবে, এরকম টাইপের একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে সেই জায়গাটা মানুষ জানতে চায় যে কর্মের ব্যাপারে এত ধারণা তোমার কোথা থেকে আসে, কি করে তুমি বলতে পারো যে এই কাজটা করলে এই কাজটা হবে, আর কি করে তোমরা বুঝে যাও যে এই কাজটা করছে মানে এই কাজটা হবে। মানে কোনো একটা পার্সন, কোনো একটা ধরো তার লাইফের কোনো একটা জায়গায় রয়েছে এবং সেই জায়গায় কোনো একটা মানে সাফার করছে কিছুভাবে, তো তোমরা কীভাবে তাদেরকে দেখে বলে দাও যে এই পার্সনটা এই বয়সে এই কাজ করেছিল এই রকম মানুষের সাথে, বা এই কাজটা করেছিল, বা এরকম কিছু করেছিল, সেই কারণে এই ভুগছে, এবং তার পাস্ট হিস্ট্রি দেখলে বোঝা যায় হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। তো এই জায়গাটা তোমার কোথা থেকে আসে, এই নলেজগুলো কোথা থেকে গ্যাদার করো, কোন বই লেখা আছে, কোথা থেকে পাও? তো সেই জিনিসটা কিন্তু খুব কৌতূহল রয়েছে, জানতে চাই। অ্যান্ড এটাও জানতে চাই যে তোমাদের মধ্যে এত স্ট্রেংথ আসে কি করে, এত উইল পাওয়ার আমি পাচ্ছি, উইল পাওয়ার আসে কী করে, এত স্ট্রেংথ আসে কী করে, এরকম টাইপের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার জন্য কী করে এত তোমরা উইল পাওয়ার পাও নিজেদের মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায়। ফাইল নাম্বার 1টা তোমরা একবার দেখতে পারো, ওখানে তোমাদের জন্য কিছু মেসেজ থাকতে পারে। এই দুটো কার্ড ফাইল নাম্বার 1-এ এসেছিলো, পুরো সেম জায়গাতেই, মানে এটা এখানে ছিল, এটা এখানে ছিল, যাই হোক। তো 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ও মাই গড, ফাইল নাম্বার 2-এর সান কার্ড এসেছিলো। তো কোনোরকমভাবে তোমাদের যে ইন্ডিপেন্ডেন্স নেচার রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা রয়েছে, সেটাও কিন্তু মানে অনেকের মধ্যে কৌতূহল জাগায় যে কী করে এত ইন্ডিপেন্ডেন্ট তুমি, কী করে, মানে যেখানে সবার কারোর না কাউকে প্রয়োজন হয়। মানুষ দেখে যে তোমার থাকতে পারে হাজব্যান্ড, থাকতে পারে ওয়াইফ, থাকতে পারে মা বাবা, থাকতে পারে ছেলে মেয়ে,
বাট তোমার যে নিজের ব্যক্তিত্ব, তোমার যে নিজের পার্সোনালিটি, সেটা তোমার ধরা রয়েছে, সেটা তোমার মধ্যে রয়েছে। হতে পারে তুমি কোনো জব করো, তোমার কোনো ফিক্সড কোনো প্রফেশন রয়েছে যে ব্যাপারে সবাই জানে, কিন্তু তার জন্য তোমার যে মানে হ্যাবিট রয়েছে বা তোমার যে হবিস রয়েছে সেগুলো চেঞ্জ হয়নি। হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে, হতে পারে তোমার বাচ্চা আছে, বা তুমি রিলেশনশিপে রয়েছো, বা কোনোভাবে তুমি আর 5টা ছেলে মেয়ের মতোই রয়েছো, বা আর 5জন কাকু কাকিমা জেঠু জেঠিমার মতোই রয়েছো, কিন্তু সবার থেকে যে জিনিসটা আলাদা তোমার মধ্যে সেটা হচ্ছে তোমার এখনো পর্যন্ত হবি রয়েছে, এখনো পর্যন্ত তোমার হ্যাবিটগুলো মেনটেন রয়েছে। কি করে হতে পারে? তুমি সকালে উঠে যে জিনিসগুলো বিয়ের আগেও করতে, বিয়ের পরেও করো, বাচ্চা হওয়ার পরেও করো, নো ম্যাটার তুমি মহিলা হতে পারো, পুরুষ হতে পারো। আচ্ছা, তোমার যে হবিসগুলো ছিল, সেটা সিঙ্গিং হতে পারে, সেটা পেন্টিং হতে পারে, রাইটিং হতে পারে, সেই জিনিসগুলো তুমি এখনও ফলো করো। হাউ ইট পসিবল? কৌতূহল জাগে যে কীভাবে সম্ভব হয়, কী ভাবো, কীরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে তোমার, যে তুমি এখনও পর্যন্ত এই জিনিসগুলোকে তোমার লাইফে কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছ। তো সেই জিনিসটার ব্যাপারে কিন্তু মানুষ জানতে চায়। গ্রেট এনার্জি, মানে আমি এত লাকি, আমি বলে বোঝাতে পারবো না যে প্রত্যেকটা পাইলের এনার্জি এত সুন্দর সুন্দর। তোমরা স্টার দেখতে পাচ্ছ, কিছু বলার নেই, দ্য সান, দ্য স্টার। ওকে, ইয়েস, তোমরা শো স্টপার। অ্যান্ড কীভাবে তোমরা তোমাদের যে স্টার লাইক যে অরা রয়েছে সেটা মেনটেন রাখো। তোমরা অনেকেই খুব ভালোভাবে ড্রেস আপ করো, খুব সুন্দরভাবে ড্রেস আপ করো, অ্যান্ড তোমাদের মানে হতে পারে খুব ইউনিক স্টাইল রয়েছে, এবং তোমরা গতানুগতিকভাবে আর 5টা লোক যেভাবে সোসাইটির যেরকম চিন্তাভাবনা রয়েছে সেভাবে ড্রেস আপ করো না, তোমরা তোমাদের নিজের মতো করে ড্রেস আপ করো, অ্যান্ড খুব ফ্রিলি তোমরা ঘুরে বেড়াও। মানে যেখানে লোকে বারবার ভাববে যে এইটা পড়েছি, কে কী ভাববে, কে কী বলবে, তোমার ম্যাটার নেই। কে কী বলবে তোমার দেখার টাইমই নেই। তুমি তোমার সেই ড্রেসটাকে নিয়ে এনজয় করছো, সেই ড্রেসটাকে যতভাবে ইউজ করা যেতে পারে, যতভাবে সেই ড্রেসটাকে নিয়ে খুশি হতে পারা যাবে, সেইভাবেই তুমি সেটার মজা নিয়ে নাও। ঠিক আছে? সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। সেই ড্রেস পরে তোমার নাচ করতে ভালো লাগতে পারে, সেই ড্রেস পরে তুমি ঘুরে বেড়াতে পছন্দ করতে পারো, যে হ্যাঁ আমি ঘুরলাম, বা সেই ড্রেস পরে তুমি পোজ দিতে পছন্দ করতে পারো। সেটা বাড়িতে হতে পারে, বাইরে হতে পারে, তোমাদের পরিবারের লোক দেখেছে, বাইরের লোক দেখেছে, কোনোভাবে তোমরা নিজেদের মতো করেই মানে যে জিনিসটা কিনেছো সেই জিনিসটার একদম আলটিমেট ইউজ করে নাও। ওকে, সেই জিনিসটাই কৌতূহল হয় যে এটা কী করে সম্ভব হয়, এবং উইদাউট মানে এটা ছাড়াই যে কে কী ভাবলো, কে কী বললো, কিছু ম্যাটার করে না। কারো হয়তো এই ড্রেসটা দেখে মাথা গরম হয়ে যাচ্ছে, হয়তো তোমার আশেপাশের কোনো লোকেরই, কোনো কাকু জেঠু, আরও কাকিমা মাসিমা, বাট ইউ ডোন্ট কেয়ার, কারণ তোমার কাছে ওটা ম্যাটারই করে না। কারণ তুমি এখানে তাদেরকে দেখানোর জন্য ওই ড্রেসটা পরোনি, বা তাদেরকে মানে কিছু মানে দেখুক বা কিছু কমপ্লিমেন্ট দেবে সেটার জন্য তুমি ওই ড্রেসটা কেনোনি বা পরোনি। তুমি পরেছো তোমার নিজের জন্য, এবং এটাও না যে তুমি জাস্ট মানে পরেছো, সেটা যে তুমি ওন করছো যে এটা আমি, অ্যান্ড আই এম সো হ্যাপি। এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমার যে কোনো খুঁটিনাটি জিনিসের মধ্যে তোমরা কেউ লিব্রা বা টরাস হতে পারো, এই পাইলটা চয়েস করেছো, যে কোনো জিনিস তোমার সেটা যত পুরনোই হোক না কেন, সেই জিনিসটার মধ্যে তোমরা খুশি খুঁজে নাও। ওকে, তো সেই জিনিসটার বিষয়ে কৌতূহল আছে, কী করে সম্ভব হয় যে এত মানুষ রয়েছে যেখানে অনেকে অনেক রকম চিন্তাভাবনা রয়েছে, বা তুমি তোমার বক্তব্য রেখে দাও, এটা আমার বক্তব্য রয়েছে। আমি মানে অবভিয়াসলি তুমি সত্য বলছো, তুমি সব কিছুই ঠিক বলছো, কিন্তু তারপরেও কিছু এমন টপিক, যে টপিকে মানুষ আলোচনা তো দূরের কথা, যে টপিকে মানুষ ভাবতে পারে না সেটা কোনোদিন সে সামনে বলবে, সেসব টপিকও তুমি সামনে একদম ভালো মতো ফ্রিলি বলে বেরিয়েছো, এবং যে জিনিসগুলো অবশ্যই জানার প্রয়োজন। তো সেটা কি করে আসে তোমার মধ্যে সেই রকম টাইপের ইন্ডিপেন্ডেন্স, সেই রকম টাইপের মানে পাওয়ার, ক্ষমতা কি করে আসে? হাউ ইট পসিবল? ওকে, পাইল নাম্বার 2টাও তোমরা অনেকে চয়েস করবে, তারপর আবার পাইল নাম্বার 3টাও চয়েস করবে অনেকে, দুটো পাইলই তোমরা অনেকেই দেখবে, কারণ পাইল নাম্বার 2 এর সাথে তোমাদের এনার্জি অনেকটা সিমিলার। ওকে, ইয়েস, খুব ভাইব্রেন্ট কালার তোমাদের রয়েছে, মানে তোমরা খুব সুন্দরভাবে ড্রেস আপ করো, এবং কোনো রকমভাবে তোমরা সোসাইটির যে খারাপ জায়গাগুলোও তুলে ধরো। মানে শুধু এরম না যে তোমরা ব্রাইট, তোমরা যে ডার্ক সাইড রয়েছে যে কোনো জায়গার বা যে কোনো জিনিসের, সেই জিনিসটাও তোমরা কিন্তু তুলে ধরো। সেই জিনিসটা আমি পাচ্ছি লাইন, যেটা বললাম পাইল নাম্বার 2 এর সাথে তোমাদের মিল রয়েছে অনেকটাই। তোমাদের ভয়েসটা খুবই সুন্দর, এবং যেটা বললাম যে তোমরা খুব শার্প কথাবার্তা বলো, যেটা বলার সেটা তোমরা বলবে, কোনো রকম এখানে কোনো কিছু আটকাবে না তোমাদের, সেই জিনিসটা আমি পাচ্ছি। অ্যান্ড লায়ন, মানে তোমরা খুব সফট,
কিন্তু প্রয়োজন পড়লে তোমাদের যে গর্জন সেটা শোনাতে তোমরা পিছু হাঁটবে না, সেটাও পাচ্ছি। তোমরা খুব ক্লিন, মানে নিট অ্যান্ড ক্লিন, তোমাদেরকে দেখে মানুষজন পুরো পরিষ্কার তোমরা। কিন্তু যদি প্রয়োজন পড়ে, মানে নিট অ্যান্ড ক্লিন বলতে আমি বলছি যে এখানে ড্রেসের দিক থেকে বলছি না, হতে পারে ড্রেসের দিক থেকেও, মানে তোমরা ব্যক্তিত্বটা খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারভাবে সব কিছু বলো, সত্য কথা সব কিছু বলো। কিন্তু যদি দরকার পড়ে, কোনো মানুষের এভিডেন্স জোগাড় করার দরকার পড়ে, বা কোনো মানুষের সত্যতা সামনে নিয়ে আসার প্রয়োজন পড়ে যে লোকটা মিথ্যে কথা বলছে, তো সেখানে তোমরা চালাকি বদমাশি করে তাদের গেম খেলে তাদেরকে তাদের জায়গা থেকে টেনে নিয়ে আসতে একবারও দ্বিধাবোধ করবে না। তোমরা হচ্ছে সেই পার্সন। তো সেই জিনিসটা কিন্তু মানুষ মানে জানতে চায় যে সেটা কিভাবে সম্ভব, এবং তোমরা এত স্লোলি মুভ করো, এত ধীরে সুস্থে যাও, কি করে এটা সম্ভব হয়? মানুষের কৌতূহল রয়েছে যে কি করে এটা সম্ভব হয় যে যে জায়গাতে তুমি দেখছো যে ইজিলি তোমার মানে যেতে পারবে, গ্রো করতে পারবে, বা ইজিলি তোমরা তাড়াহুড়ো করে চলে যেতে পারবে, তাড়াতাড়ি করতে পারবে, ওখানে সব রকম তোমার কাছে সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু তারপরে তুমি কি করে নিজের কন্ট্রোল রেখেছো, মানে নিজের উপর কন্ট্রোল রেখেছো এবং ধীরে ধীরে যাচ্ছ? কি চলে তোমার মাথায়, কি চলে? মানে সবাই জানে যে হ্যাঁ ঠিক আছে, আমি ফিউচার ভাবছি, ফিউচারটা আমি জানি, সেই কারণে আমি আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে, আমি আমার নিজের লাভ দেখে যাচ্ছি, কিন্তু তাহলে তোমার মধ্যে সেই তাড়াহুড়োর ইচ্ছেটা একবারও জাগে না? একবারও কি মনে হয় না একটু ভুল করে নিই, মানে একটু তাড়াতাড়ি চলে যাই, তারপরে আস্তে আস্তে আবার গতি কমিয়ে নেবো? না, তোমরা সেটা করছো না, তোমরা একই রিজমে যাচ্ছ। কি করে? হাউ ইট পসিবল? স্টার ফেস এগেন, তোমরা স্টার। তো সেই বিষয়গুলো জানছে, এবং তোমাদের অনেক কটা বিষয় নলেজ রয়েছে, মানে মাথাটা তোমার যেন একদম ইনফরমেশনে ভর্তি রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। ওকে, এবং খুব বুদ্ধিমান তোমরা, সেই ব্যাপারগুলো জানতে চাই যে কীভাবে তোমরা তোমাদের মাথাটাকে এত সার্ভ করেছো। অনেকে জানে তোমরা ছোটোর থেকে বুদ্ধিমান, ওকে, সার্ভ করার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও যে তোমরা লাগাতার তোমাদের ব্রেনটাকে এত বেশি সার্ভ বানিয়ে চলেছো, এত বেশি আগ্রহ তোমাদের রয়েছে এখনও পর্যন্ত পড়াশোনার মধ্যে, এখনও পর্যন্ত বিভিন্ন জিনিসের মধ্যে, সেই জিনিসটা কোথা থেকে আসে তোমার? ওকে, সেই জায়গাতে কৌতূহল রয়েছে মানুষের প্রচুর। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা কুইন কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা অগাস্ট মাসে, আমি ভাবছি তোমরা অন্যদেরকে প্রোটেকশন দাও, তোমরা ডিভাইন ফেমিনাইন এনার্জি হোল্ড করো, তোমরা একটা রয়্যালিটি হোল্ড করো, এবং মানে কিভাবে তোমরা অন্যদেরকে প্রোটেকশন দাও, কিভাবে তোমরা নিজেরা এতটা সুরক্ষিত থাকো এবং অন্যদের সুরক্ষার ব্যাপারে এতটা বেশি মানে তৎপর, এবং কি করে দাও সেটা, সেই বিষয়ে কৌতূহল রয়েছে। কিভাবে দাও? হতে পারে যে তোমরা মানে এমন কোনো জায়গাতে থাকো সেখানে থেকে এত বেশি মানুষকে প্রোটেকশন দেওয়া সম্ভব না, কিন্তু তোমরা দিচ্ছ, অন্যভাবে দিচ্ছ। কিভাবে দাও? সেই প্রোটেকশনটা কিভাবে দাও? মুখে বলে দিয়ে হয় না তো, কিভাবে হয়, কেমন করে হয়? সেই বিষয়ে মানুষের কৌতূহল রয়েছে। দ্য স্টর্ম, দ্য কুইন এগেন। কিছু বলার আছে? তোমরা বলো, কিছু বলার আছে? তোমরা কুইন, ও মাই গড, তোমরা হিলার, তোমরা অনেকেই স্পিরিচুয়াল এই পাইলটা চয়েস করবে, মানে স্পিরিচুয়াল পার্সনরা এই পাইলটা চয়েস করবে, অনেকেই ট্যারো রিডার দেখবে এই পাইলটা, জানাবে অবশ্যই। ওকে, তো আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যে কোনো স্টর্ম, যে কোনো খারাপ পরিস্থিতি যেখানে মানুষ ভেঙে পড়বে, সেখানে নিজে তো উঠে দাঁড়াও, কিন্তু তার সাথে সাথে অন্যদেরকে কিভাবে আশ্বস্ত করো যে তুমি ঠিক আছো, নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, এবং সেই সিচুয়েশনে দাঁড়িয়েও অন্যদের সাথ না ছাড়া এবং তাদেরকে গাইড করা, তাদেরকে সঠিক পথ দেখানো। হাউ ইট পসিবল? কৌতূহল রয়েছে প্রচুর মানুষের। কিভাবে তোমরা তোমাদের যে মেন্টাল স্থিতি, যে কোনো একটা ঘটনা, সেটা ছোটোখাটো ঘটনা হলে যেখানে মানুষ ভেঙে পড়ে, যেখানে কি করবে ভেবে পায় না, যেখানে মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না, তোমরা এরকম বড় বড় সিচুয়েশন কিভাবে পার করো এবং সেই জায়গাতে নিজেদেরকে হিল করে ফেলো এবং সেখানে অন্যদেরকে আবার হিলিং এনার্জি দাও। হাউ ইট পসিবল? কিসের ভান্ডার রয়েছে তোমার শরীরে, কত হিলিং পাওয়ার রয়েছে, কি করে সেই হিলিং এনার্জিটা তুমি তৈরি করো তোমার নিজেদের ভেতরে, মানুষ জানতে চায়। দ্য মাদার, ইয়েস, ইউ আর আ নার্চারার। তুমি এত ভালোভাবে অন্যদেরকে নার্চার করো, মানে মানুষ তোমাদের কথা শুনলেই সেই মানে মায়ের অনুপস্থিতি, সেই জিনিসটা মানুষ ফিল করে না, অনুভব করে না তোমাদের কথা শুনলেই।
আমি পাচ্ছি যে তোমরা যদি কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, কোনো রকমভাবে তোমাদের বা তোমরা যদি কোথাও কোনো মানে কথা বলো বা কোথাও কিছু বলো, সেক্ষেত্রে মানে যাদের মা নেই, সদ্য মা হারিয়েছে বা কোনো রকমভাবে মা নেই, সেই সকল বাচ্চারাও ফিল করতে পারে যে মায়ের ভালোবাসাটা কী লেভেলের হতে পারে। ওকে, তোমরা রানী, মানে তোমরা এমন একজন রানী যাকে মানুষ নিজেরা রানীর আসনে বসিয়েছে। ওকে, এটা জেন্ডার স্পেসিফিক না, সবার জন্যই, বাট আমি এখানে যেহেতু কুইন এসেছে তো সেই এনার্জি হিসেবে বলছি আমি। মানে তোমরা যেহেতু ফেমিনাইন এনার্জিটা বেশি হোল্ড করছো, যে এনার্জি আসছে, তো সেই হিসেবে তোমরা মানে সেই যে রানী যে জায়গাটা, সেটা মানুষ তোমাদেরকে দিয়েছে। তো সেই যে মাতৃত্ব, হতে পারে তোমরা এখনও বিয়ে করোনি, তোমাদের কোনো চাইল্ড নেই, হতে পারে, নো ম্যাটার, কিন্তু সেই মাতৃত্বটা তোমার কোথা থেকে আসে? হতে পারে তোমরা এমন কোনো ফ্যামিলি থেকে বিলং করো যেখানে তোমরা তোমাদের মায়ের ভালোবাসা পাওনি, বাবার ভালোবাসা পাওনি, তোমাদের চাইল্ডহুড উন্স রয়েছে, যাদেরকে আজকে তুমি হিল করছো, যাদের চাইল্ডহুড উন্স রয়েছে, তাদের মতো তোমারও চাইল্ডহুড উন্স রয়েছে। বাট কী করে সেই ভালোবাসাটা তোমার মধ্যে আসে, কিভাবে আসে? কৌতূহল মানুষের প্রচুর রয়েছে। এবং এরকম না যে তুমি কোনো আনহেলদি জায়গা থেকে তাদেরকে ভালোবাসা দিয়ে নিজেদেরকে মহান দেখাচ্ছ, নো, তুমি নিজে স্যাটিসফাই ফার্স্ট। ওকে, কারণ তুমি সবসময় নিজের কেয়ার করো, যে কোনো সিচুয়েশন হয়ে যাক, আগে দেখো যে তুমি নিজে ঠিক আছো কি না, তারপর তোমরা অন্যদেরকে দাও। তো সেই যে নিজেদেরকে দেওয়া এবং তারপরে অন্যদেরকে দেওয়া, এত এনার্জি, এত হিলিং এনার্জি কোথা থেকে আসে তোমার? হাউ ইট পসিবল? আর দেখে নেব। তোমরা অনেকে পাইল নাম্বার 2টাও চয়েস করবে। ইয়েস, এই কার্ডটা আসারই ছিল। তোমরা কোনো রকমভাবে প্রচুর মানে সাইকোলজিক্যাল, সেলেস্টিয়াল, অ্যাস্ট্রোলজিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল, এরকম টাইপের বিভিন্ন বিষয়ে তোমাদের নলেজ রয়েছে। মানুষ অবাক হয় এটা ভেবে যে কী করে সম্ভব হয়। মানে তোমরা অনেকেই থাকবে যারা এই 4th পাইলটা চয়েস করেছো এবং 1 2 3 3টে পাইলই তোমরা দেখেছো, তোমাদের সাথে রেজোনেট করেছে। ওকে, আমি পাচ্ছি পুরো রিডিংটাই তোমরা দেখছো আর কি, সেটাই বলছি যে তোমরা অনেকেই থাকবে। এবং আমি পাচ্ছি তোমরা যদি কোনো রকমভাবে মাদার বা ফাদার অলরেডি হয়ে গেছো, তো সেক্ষেত্রে অনেকে জানতে চায় যে তোমরা তোমাদের যে চাইল্ড রয়েছে তো তাকে কিভাবে মানুষ করবে, সেই জিনিসটার ব্যাপারে কৌতূহল রয়েছে। তোমরা যদি আনম্যারিড হও, আর যারা অলরেডি ম্যারিড, তো তোমরা যেভাবে মানুষ করছো মানে সেটা মানে কীভাবে করছো এবং কী কী করবে, তোমরা কৌতূহল রয়েছে। মানে কোন কোন স্টেপ নেবে তারা জানতে চায়, তারাও তাদের লাইফে সেই জিনিসগুলো করতে চায়। তোমরা অনেকেই থাকবে খুব ভালো ফাদার, খুব ভালো মাদার। দেখো, তোমাদের যে ভালোবাসাটা রয়েছে, তোমাদের যে লাভিং কেয়ারিং যে নেচারটা রয়েছে, সেটা কিন্তু যে কোনো খারাপ পরিস্থিতি এন্ড করে দিতে পারে। যে কোনো মানুষের হৃদয়, যে যার হৃদয় ভেঙে গেছে, সেই হৃদয়টা আবার জোড়া লাগানোর জন্য কাজ করতে পারে। সেই ভালোবাসাটা সেই লেভেলের রয়েছে তোমাদের মধ্যে। ওকে, যে কোনো মানুষ তোমাদের সান্নিধ্যে থাকলে বা তোমাদের আশেপাশে থাকলে সেই হিলিং এনার্জিটা কিন্তু ফিল করে। এবং তোমরাও হয়তো দেখেছো কোনো রকমভাবে তোমাদের যে ভালোবাসার যে এনার্জিটা এতটাই বেশি, কেউ অসুস্থ হলে তারা খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে ওঠে। তোমাদের পরিবারের অনেকেই থাকবে, তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এবং তোমরা কি করে তোমাদের যে পাস্ট, যে খুব ক্ষতিকারক পাস্ট পাচ্ছি অনেকের ক্ষেত্রে, খুব কষ্টকর পাস্ট, সেই জায়গা থেকে কী করে বেরিয়ে এলে? কারণ তোমরা অনেকেই ওপেন তোমাদের পাস্টের ব্যাপারে, এবং তোমাদের সাথে ঘটে যাওয়া সেই জিনিসগুলো তোমরা হিল করেছো। হিল না করলে মানুষ বলতে পারে না। তো সেটা কি করে করলে সেই ব্যাপারে কৌতূহল রয়েছে। এবং অনেকে তোমাদের সেই কষ্টকর, সেই দুঃখকর, সেই খারাপ চাইল্ডহুডের ব্যাপারে জানতে চাই, কী ঘটেছিল তোমার সাথে এক্স্যাক্টলি। আচ্ছা, আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি অনেকেই এই বিষয়ে কৌতূহল যে তোমাদের সাথে যারা শত্রুতা করেছে বা করে, তোমরা ইজিলি কী করে তাদের সাথে কথা না বলে বা তাদের থেকে কোনো রিভেঞ্জ না নিয়েই, মানে তোমরা জানো কে শত্রু বা কিছু, কিন্তু কোনোদিন তোমরা শত্রু করে ভাবো না যে হ্যাঁ শত্রুতা করছে বা কিছু একটা করতে হবে বা কিছু অ্যাকশন নিতে হবে। কী করে তোমরা মানে কিছু না করেই বেরিয়ে আসো, না কিছু করো তোমরা, কী করে তোমাদের সাথে যারা শত্রুতা করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা নিজেরাই নিজেদেরকে মানে শেষ করে ফেলে। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং কোনোরকমভাবে
তোমরা কি করে মানে এই যে সকল থার্ড পার্টি রয়েছে বা কিছু এই সকল পার্সনদের যে খারাপ জায়গাটা, সেই জিনিসগুলো কিভাবে তোমরা এত ইজিলি সবার সামনে তুলে ধরো এবং সেই সকল পার্সনদেরকে কি করে ইগনোর করে বেরিয়ে চলে যাও। তোমার কাছে ম্যাটার করে না যে কে কত ভালো পজিশনে রয়েছে, ও থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, হতে পারে সে কোনো বড় পজিশনে রয়েছে, সেই থার্ড পার্টির সাথেও তোমরা কথা বলো না, হতে পারে থার্ড পার্টিকে বিয়ে করে ফেলেছে অলরেডি, কিন্তু তার সাথে কথা বলা বা তার সেই যে পার্সন যে বিয়ে করেছে তার সাথেও কথা বলা, তোমার যত ভালোই বন্ধু হোক, যত ভালোই পাস্ট কানেকশন থাক না কেন, কোনো ম্যাটার করে না তোমার কাছে। ওকে, তার জন্য হতে পারে তোমার কোনো টাকা পয়সার কিছু লস হতে পারে, যেখানে অনেকে অন্যরা প্রফিট দেখে, কিন্তু তুমি সেখানে তোমার ব্যক্তিত্ব দেখো, সেখানে তুমি তোমার মর্যাদা দেখো, সেখানে তোমার মোরালস দেখো, ভ্যালুস দেখো, কী করে সম্ভব হয় সেটা কৌতূহল রয়েছে মানুষের। কিভাবে তুমি এত বেশি স্ট্রিক্ট, তোমার যে ঐতিহ্য রয়েছে, তোমার যে মানে পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, তোমার যে মর্যাদা রয়েছে সেটার ব্যাপারে কিভাবে তুমি সেই জিনিসগুলো করতে পারো। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে, পাইল নাম্বার 4, 8 8 8 8 8 8। যেটা বললাম, তোমরা খুব প্রোটেক্টিভ তোমাদের যে কোনো জিনিসের ব্যাপারে, এবং তোমাদের এনার্জিটা খুব মানে মূল্যবান, তোমাদের এনার্জিটাই খুব প্রেশিয়াস, খুবই মূল্যবান এনার্জি রয়েছে তোমাদের। যেন তোমাদের প্রয়োজন পড়ে না ঈশ্বরের কাছে যাওয়ার, মানে মন্দির মসজিদ গির্জায় যাওয়া তোমার প্রয়োজন পড়ে না, তোমার এনার্জিটাই এত পিওর। তো সেই যে পিওরিটিটা কী করে ধরে রেখেছো এত, মানে এই কলিযুগে এসে এরকম টাইপের পরিবেশে থেকে। তারা ভালোভাবে জানে কে কে তোমার আশেপাশে থাকে, কারা কারা কী করতে পারে বা করছে বা করেছে, তারপরেও কী করে এরকম একটা হৃদয় তুমি বজায় রাখো, কিভাবে সম্ভব। অনেকের ক্ষেত্রে হতে পারে তোমাদের পরিবারেরও অনেক লোক এরকম কাজ করেছে, তো কিভাবে তুমি সেই জায়গাটা ধরে রেখেছো তোমাদের মধ্যে, কিভাবে সেটা সম্ভব হয়, সেই জিনিসটার ব্যাপারে কৌতূহল রয়েছে যে কিভাবে ডাইরেক্ট ঈশ্বরের সাথে কানেক্ট করা যায়। তারা দেখে যে কোনো খারাপ পজিশন বা খারাপ সিচুয়েশন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তোমার জন্য, যেন ঈশ্বর যেন নিজে এসে তোমাকে সেই জায়গায় প্রোটেকশন দিয়ে যায়। ওকে, সেটা কী করে হয়, অনেকে দেখে যে তোমরা একদম স্টার, ওকে, তোমাদের মধ্যে একটা স্টার লাইক অরা রয়েছে, যেটা আমি বলছি, ইয়েস। এবং কোনো রকমভাবে তোমরা খুব চালাকি বুদ্ধিমত্তার সাথেও কাজ করো, এবং তোমরা মানে ওয়ান ম্যান ওমেন বা ওয়ান ওমেন ম্যান এরকম টাইপের, মানে একজনের সাথেই থাকতে পছন্দ করো। সেই জিনিসটা কী করে সম্ভব হয়, যেখানে সবাই মানে আরও মানুষকে চায়, আরও মানুষকে চায়। তোমাদের চোখে কি করে তোমার পার্সনের প্রতি এত ভালোবাসা মানুষ দেখে, কি করে সম্ভব হয় সেটা? সেই জিনিসটাই কৌতূহল রয়েছে। কি করে তোমার ইচ্ছে হয় না যে অন্যরা যেভাবে সমাজ এখন চলছে, যে জায়গাতে মানুষ দৌড়াচ্ছে, সবাই মানে এক একজন পার্সন 10 জন 15 জনের পেছনে ছুটছে, বা এক একটা পার্সন 10 জন 15 জনের সাথে রিলেশনশিপে থাকছে, তো কিভাবে তুমি বোর হও না, কেন হও না, কি রয়েছে? কারণ সবসময় যে অপর পার্সনের মধ্যেই সব কিছু থাকলে আমরা যাবো না এধার ওধার, সেটা নয়। সব থেকে বড় তো আগে নিজেদের মধ্যে, তোমার মধ্যে কি এমন রয়েছে যেটা তোমাকে বাধা দেয় এইসব টাইপের কাজ করতে, বা তোমার মনই হয় না এইসব করতে, সেই জিনিসটা জানতে চাই। তোমরা খুব শান্ত, তোমরা জানো কখন অ্যাটাক করতে হবে, তোমাদের সাথে ওয়াটার এনার্জির খুব একটা ভালো কানেকশন রয়েছে। ওকে, তোমাদের থ্রোট চাকরা খুব অ্যাক্টিভ, তোমরা খুব মানে কাজ করতে পারো, ওয়ার্কোহলিক, তোমরা প্রচুর ওয়ার্ক করো। সেটাও জানতে চাই যে কী করে এত রকমের কাজ একসাথে তোমরা করতে পারো, হাউ ইট পসিবল। এবং তোমরা কোনোরকমভাবে মানে সমাজবদ্ধ জীব যেটাকে বলা হয়, মানে এখন পাওয়া যায় না, যেটা বলছি বারবার, যে কোনো রকমভাবে তোমরা সেই যে পুরনো যে সংস্কার রয়েছে আমাদের, সেটাকে এখনও বজায় রেখেছো। সেটার ব্যাপারে কৌতূহল যে কী করে হতে পারে, কী করে তোমাদের এরকম মেন্টালিটি যে সবাইকে নিয়ে চলবো, ফ্যামিলি পার্সন হয়ে থাকবো, কীভাবে সেটা সম্ভব হয় সেই জিনিসটা। এবং টাইগার, অবশ্যই তোমাদের মধ্যে একটা আলাদা পাওয়ার মানুষ দেখে, তোমাদের মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে। লায়ন, ওকে, তো অবভিয়াসলি পাইল নাম্বার 2 এর সাথে তোমাদের অনেকটা মিল রয়েছে, তোমরা দেখবে পাইল নাম্বার 2টাও। ওকে, তো টাইগারটা এসেছিল ওখানেও। তো কোনো রকমভাবে সেই যে পাওয়ার, সেই যে প্যাশন, সেই জিনিসগুলো কিন্তু মানুষ জানতে চায়, কৌতূহল রয়েছে যে কীভাবে সম্ভব। মানে তোমরা খুব প্রোটেক্টিভ তোমাদের ফ্যামিলির ব্যাপারে, কেউ তোমাদের পরিবারের কারোর ব্যাপারে কিছু বলে দিলেও তো তোমাদের খুব কষ্ট হয়, বা তোমরা তেড়ে যাও, এরকম টাইপের এনার্জি। তেড়ে ঠিক না, মানে তোমরা দেখো, তোমরা বোঝো, এবং সেই পার্সনগুলোকে কীভাবে তুমি সেই জায়গা থেকে বের করবে তার জন্য অনেক রকমভাবে প্ল্যান করো, যে চালাকির মাধ্যমে সব কিছু করো। এবং শুধু একজন দুজন না, তোমরা অনেকেই থাকবে এরকম পার্সন যারা অনেককে হেল্প করো তোমাদের বাণীর দ্বারা। তো সেই ক্ষেত্রে তোমরা ভাবো আগে যে কিভাবে আমি হেল্প করতে পারি, কিভাবে আমি করতে পারবো হেল্প। তোমাদের মাথায় সেই প্রশ্নটা ফার্স্ট আসে। তো সেই প্রশ্নটা ফার্স্ট কী করে আসে কৌতূহল মানুষের? এই যুগে এসে মানুষ স্বার্থপর, যেখানে কীভাবে তোমার মাথায় আসে যে অন্যের জন্য করব। হ্যাঁ, তোমরা নিজেদের কেয়ার করো, সব কিছু করো, ঠিক আছে, কিন্তু আরও তো এন্টারটেনমেন্ট রয়েছে আমাদের জীবনে, আরও অনেক কিছু রয়েছে।
তো সেগুলোর ইচ্ছে হয় না তোমার যে আমি অন্যদেরকে প্রোটেকশন দিলাম, অন্যদের জন্য ভাবলাম, অন্যদের জন্য কাজ করে যাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমার বয়সী আর 5টা ছেলে মেয়ে যেখানে পার্টি করছে, কোথাও গিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে, কোথায় আরও উল্টোপাল্টা অনেক ভালো খারাপ মজা নিচ্ছে। তো সেই জায়গাতে তোমাদের ইচ্ছে হয় না ওই জিনিসগুলো করার? মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। তোমরা কি ভেতর থেকেই এরকম? আবার একসময় ভাবে যে ভেতর থেকে এরকম না হলে একটা জিনিস কন্টিনিউয়াসলি কী করে করতে পারে? তাহলে তুমি কী দিয়ে তৈরি? তোমার মধ্যে এই জিনিসগুলো কেন আসে না? তাদের খুব কৌতূহল হয়, কারণ তারা এরকম না তোমার মতো। কীভাবে তুমি সমস্ত নেশা বা যে জিনিসগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল এই সময়, সেই জিনিসগুলো থেকে দূরে রয়েছো কীভাবে? নিজেকে দূরে রেখেছো কীভাবে? কীভাবে ট্র্যাডিশনাল ওয়েতে তোমরা চলছো? ট্র্যাডিশনাল ওয়েতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চলে। তোমরা তোমাদের জীবনটাকে, তোমাদের জীবনশৈলীটাকে খুব ট্র্যাডিশনাল ওয়েতে কাটাচ্ছ। তো সেটা কীভাবে সম্ভব? তো সেই জিনিসগুলোর ব্যাপারে মানুষের কৌতূহল রয়েছে। কি করে হয় এটা? মানে কীরকম টাইপের চিন্তাভাবনা থেকে এই জিনিসগুলো তৈরি হয়? কিভাবে আসে এগুলো? না এগুলো জেনেটিক্স? অনেকে দেখে যে তোমাদের পরিবারের মানুষরা পুরো অন্যরকম, তুমি অন্যরকম। কীভাবে হলো এটা? হাউ ইট পসিবল? ওকে, আমিও চিন্তায় পড়ে যাবো, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি তোমাদের রিডিং করতে করতে গিয়ে আমার মাথায় হাত পড়ে গেছে। তার মানে তোমাদের ব্যাপারে মানুষজন কীভাবে ভাবে আর কি, মানে কতটা গভীরতাই চলে যায়, তারপরেও কোনো অ্যান্সার খুঁজে পায় না। আমি মানে এদের এনার্জি ফিল করতে পারছি, কী অবস্থা এদের রয়েছে। তোমরা যদি জানাতে চাও এই মানুষদের উদ্দেশ্যে অবশ্যই জানিও। ওকে, তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।